এই দেশে মুসলমান আছে ঠিক, তবে সেটা নামে, কামে না। এই দেশের মুসলমান মূলত কাজীর গরু, লেখায় আছে, কিতাবে আছে, গোয়ালে নাই। ও ভাই আমার, মুসলমান শুধু নিজেদেরকে দাবি করলেই হবে না। মুসলমান দাবি করার পরেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে না। বস্তুত ইসলামটা ভেতরে থাকা লাগবে। ইমানদার শুধু দাবি করলেই হবে না, বস্তুত ইমানটা আপনার ভেতরে থাকা লাগবে। এখন বাংলাদেশের মানুষ নিজেদেরকে ইমানদার দাবি তো করে সবাই, তবে আসলে সবার ভেতরে ইমানটা নাই। এই যে একটা সাদা কাগজ, একদম সাদা কাগজ, কোনো লেখা নাই। এখানে যদি এখন আমি কলম দিয়ে লিখি পকার পানর শিকান্নি, উচ্চারণ কি হবে? কথা কয় না। এবার আমি যদি লিখি স্বরে আ গয়রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? এই যে আগুন লিখলেন, এই লিখার দ্বারা কাগজটা পড়ে যাবে। পানি যে লিখলেন, এই লিখার দ্বারা কি কাগজটা ভিজে যাবে? তাইলে আগুন আছে অথচ কাগজ পড়ে না। আগুন তো ঠিকই আছে। পানি আছে, কাগজ ভিজে না, পানি তো ঠিকই আছে। ও ভাই, আগুন আছে, কাগজ পড়ে নাই, পানি আছে, কাগজ ভিজে নাই। তার কারণ কি? তার কারণ এটা শুধু লেখার আগুন, বাস্তবের আগুন না। এটা শুধু লেখার পানি, বাস্তবের পানি না। বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে কাগজটা পড়ে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে 92% মুসলমান শুধুমাত্র আদমশুমারিতে ভোটার লিস্টের সংখ্যার মধ্যে গণনা করার সময় আছে। বস্তুত ওই মুসলমানদের ভেতরে ইসলাম নাই। ইসলাম যদি এই মুসলমানদের মধ্যে থাকতো, তাইলে রাষ্ট্র ক্ষমতায় যে দল খুশি সেই দল যাইত, কিন্তু সংসদটা হতো আল্লাহর কোরআনের সংসদ। এই যে আমাদের পাশে মসজিদ আছে, আমার ভাই লক্ষ্য করেন, একটা মসজিদ, যে মসজিদের বয়স হয়ে গিয়েছে 20, 30, 50 বছর, এমন ঐতিহ্যবাহী মসজিদ আপনাদের জলঢাকাতে 2, 4, 10টা আছে না নাই? কথা কয় না। তাহলে 50 বছরের মসজিদে 50 বছর কি একজন ইমামই থাকে, নাকি ইমাম চেঞ্জ হয়? ইমাম চেঞ্জ হয়। একজন 5 বছর, 7 বছর, 10 বছর। এই যে ইমাম চেঞ্জ হচ্ছে, এখন নতুন ইমাম যখন আসে, আগে ইমাম ছিলাম আমি ফজরের নামাজ ফরজ পড়াইতাম 2 রাকাত। এবার আমি চলে গেলাম, আসলো আমার ভাই, এবার পরের দিন থেকে উনি ফজরের নামাজ পড়াবে 4 রাকাত। আমি জোহর পড়াতাম 4 রাকাত। আমি চলে গেলাম, মসজিদে আসছে এবার উনি নতুন দায়িত্ব নিয়ে, এবার উনি জোহর পড়াবে 3 রাকাত। পড়াবে। তার কারণ কি? তার কারণ বড় সোজা, মসজিদ চলে আল্লাহর নিয়মে। এই জন্য ইমাম পরিবর্তন হবে, তবে নামাজের কোনো হেরফের নাই। একই ভাবে বাংলাদেশটাকে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী চালাতে পারতাম, রাষ্ট্র ক্ষমতায় যে দল খুশি সেই দল চলে যেত, আমাদের দেখার কোনো বিষয় ছিল না। তার কারণ মসজিদে ইমাম আসবে, ইমাম যাবে, নামাজের রাকাতের কোনো হেরফের হবে না। একই ভাবে বাংলাদেশে ক্ষমতায় কখনো বিএনপি যাবে, জামাত যাবে, জাতীয় পার্টি যাবে, হেফাজত যাবে, খেলাফত যাবে, যে খুশিতেই যাক না কেন, কিন্তু বাংলাদেশটা চলা লাগবে মূলত আল্লাহর কোরআন দিয়ে। এখন আমাদের দেশটা এমন অবস্থা হয়ে গিয়েছে, এজন্য রাসূল আগেই হাদিসে বলে গেলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের শুধু তেলাওয়াত থাকবে, তবে কোরআনের কোনো আইন থাকবে না। এই আকাশ, জমিন, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র একদিন ছিল না, এখন আছে। আবার এমন একদিন আসবে যেই দিন কিছুই থাকবে না, কিন্তু একজন ঠিকই ওই দিনও থাকবেন। তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। এই যে জমিনে আমরা বসে আছি, এই জমিন কি একদিন ধ্বংস হবে না? এই জমিনকে কি একদিন আল্লাহ ধ্বংস করবেন না? করবেন।
জমিন যে ধ্বংস হবে তার কিছু কিছু পূর্বাভাস আল্লাহ তাআলা ধ্বংসের আগে দিয়ে দেয়। শরীরে জ্বর আসার আগে জ্বর যে আসবে আসবে ভাব এটা আপনি বোঝেন। কিভাবে বোঝেন? কিছু উপসর্গ দেখা যায়, যে উপসর্গগুলো দেখা দিলে আপনি বুঝতে পারেন জ্বর চলে আসবে। হঠাৎ কপালটা গরম হয়ে যায়, শরীরটা ব্যথা করে, জিহ্বার টেস্ট পাল্টে যায়। এই সিমটমগুলো যখন আপনি দেখতে পান তখন বুঝে যাবেন যে জ্বর খুব দ্রুত আসতেছে, আমাদের সিগন্যাল দিচ্ছে। ঠিক একই ভাবে জমিনকে যে আল্লাহ ধ্বংস করে দিবেন, পৃথিবীকে যে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন না বেশি দিন, এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূল হাদিসে কিছু আলামত বলে গিয়েছেন, যে আলামতগুলো প্রকাশ পেলে বুঝে নিবেন এই জমিনের আয়ুকাল শেষ হবার পথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ এই সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কারে ভয় করবেন? আল্লাহ বললেন কেন ভয় করবা? শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা তোমার রব আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে জমিনকে এত প্রচন্ড ভাবে একটা ঝাঁকুনি দেবেন, কাঁপুনি দেবেন, ওই ঝাঁকুনি কাঁপুনির চোটে গোটা জমিনটা ফেটে খান খান হয়ে যাবে। আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ও নবী আপনি তো ওই দিন দেখবেন না। ওই দিনের পরিস্থিতি যদি নবী আপনি দেখতেন তাহলে আপনার দৃশ্যে একটা বিষয় ধরা পড়তো। কিয়ামতের প্রথম ধাক্কাটা জমিনে যখন দেওয়া হবে, জমিন যখন ভূমিকম্প সৃষ্টি করবে, ওই কিয়ামতের প্রথম ধাক্কায় জমিন যখন কাঁপাকাঁপি শুরু করবে, ওই জমিনের প্রথম কাঁপাকাঁপির চোটে যে মায়েরা তাদের সন্তানদেরকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল, ওই দুগ্ধদানকারিণী মা তার সন্তানটারে মাটির মধ্যে আছাড় মেরে ফেলে আরেক দিকে দৌড়ে পালিয়ে যাবে। আমার ভাই, একজন দুগ্ধদানকারিণী মা স্বাভাবিক মায়েদের মতো হয় না। সন্তান বড় হলে মা বাবা সন্তানের জন্য চিন্তা ভাবনা করে কম। সন্তান যত ছোট থাকে মা বাবার চিন্তা তত বেশি হয়। ধীরে ধীরে সন্তান যখন বেড়ে ওঠে মা বাবার প্রতি তাদের নির্ভরশীলতা কমে এবং মা বাবারাও সন্তানদেরকে নিয়ে চিন্তা ভাবনা একটু কমিয়ে দেয়। একজন দুগ্ধদানকারিণী মা, যে মায়ের কোলে একটা 4 মাস 6 মাস 7-8 মাসের শিশু সন্তান থাকে, ওই মা যদি কোনোদিন রান্নাঘরে রান্নাও করতে থাকে, কানটা ঘরের কাছে লাগায় রাখে, রান্নার সময় ঘর থেকে যদি ছোট্ট বাচ্চাটা ওয়া ওয়া বলে কেঁদে ওঠে, মা রান্না বান্না ফেলে দিয়ে ওই বাচ্চার কাছে দৌড়ে চলে যায়। ওই মা যদি গোসলখানায় ঢুকে গোসল করতে যায়, ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল বাচ্চাটা, গোসলখানা থেকে আওয়াজ শুনেছে কান্নার, গোসলটা সম্পূর্ণ না করে ভেজা কাপড়ে দৌড়ায় আগে বাচ্চার কাছে আসে। তার কারণ ওই মা জানে আমার কলিজার টুকরা দুধের বাচ্চাটা, আমি ছাড়া ওরে দেখার মতো আর কেউ নাই। এই জন্য আপনি দেখবেন পাশের বাসায় যদি আগুন লাগে, এলাকার সব মানুষ ওই আগুন দেখার জন্য দৌড়িয়ে যায়, কিন্তু যে মায়ের কোলে দুগ্ধ বাচ্চা, ওই মা যদি ওই আগুন দেখার জন্য যায়ও, একা একা যায় না, ওই দুধের বাচ্চাটারে কোলে নিয়েই যায়। কারণ দুধের বাচ্চাকে ছেড়ে মা কোনোদিন এক মুহূর্তের জন্য কোথাও থাকতে পারে না। আর আল্লাহ আয়াতের মধ্যে বললেন,
দুনিয়াতে আমি আল্লাহ তাআলা অচিরেই এমন এক ভয়াবহ ভূমিকম্প দেব, ওই ভূমিকম্পের তীব্রতার কারণে যে মায়েদের কোলে দুধের বাচ্চা ছিল, ওই মায়েরা তাদের বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে অন্যদিকে দৌড়ে পালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সকল নারীরা 6 মাস 7 মাস 9 মাস 10 মাসের গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, কিয়ামতের প্রথম ঝাঁকুনিটা যখন জমিন দিবে, ডেলিভারির জন্য মেডিকেলে যাওয়া লাগবে না, জমিন এত ভয়ঙ্কর ভাবে কাঁপাকাঁপি করবে, ওই সকল গর্ভধারিণী নারীদের পেটটা ফেটে বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। মানুষদের দিকে তাকালে মনে হবে এক একজন পাগল হয়ে গিয়েছে, একজন ডানে দৌড়াবে, একজন বামে দৌড়াবে। আমার আল্লাহ বললেন, ওয়ামা হুম বিসুকারা, ও নবী তারা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তবে আপনি আল্লাহর আযাব অনেক ভয়াবহ কঠিন। আমার ভাইরা, এই দুটি আয়াত মূলত কিয়ামতের পূর্বে যেই ভয়াবহ ভূমিকম্প হবে সেই ভূমিকম্পের বর্ণনা। এই জমিন আল্লাহ বানিয়েছেন, আসমান আল্লাহ বানিয়েছেন, যিনি বানান ধ্বংসের ক্ষমতা তারই কাছে থাকে। তিনি যতদিন রাখতে চাইবেন জমিন ততদিন থাকবে, আবার তিনি যখন রাখতে চাইবেন না জমিন তখন আর থাকবেও না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকথুরাজ জালাজিল, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না জমিনে ভূমিকম্প বৃদ্ধি পাবে। এখন একটা সময় এমন হয়ে গিয়েছে, যতদিন যাচ্ছে তত ভূমিকম্পের তীব্রতা কমতেছে না বাড়তেছে। বিগত এক সপ্তাহে বাংলাদেশে ভূমিকম্প কি একবারও হয়েছে না? আপনারা টের পান নাই? এই শুক্রবার, লাস্ট যে ফ্রাইডেটা গেল, এই শুক্রবারেও 5.2 মাত্রার একটা ভূমিকম্প বাংলাদেশকে নাড়া দিয়ে গিয়েছে। আপনারা কি টের পেয়েছেন? পাই নাই, অধিকাংশ পাই নাই। না পাওয়ার অবশ্য কারণ আছে, কারণ হাটে মাঠে ঘাটে কাজ করে তো। এখন জমিন নড়ল না, আমি নিজেই নড়লাম, এটা বুঝে উঠতে পারে নাই। আসলে আপনারা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, ওই যে মাঠে কাজ করতেছেন, এখন মাঠে কাজ করার সময় তো আপনি আর স্থির বসে নাই, বোঝা নিচ্ছেন, কাঁধে তুলতেছেন, আবার রাখতেছেন, ধান ভাঙাচ্ছেন, ধান কাটতেছেন। এখন মাটি আর কই নড়লো, এর চেয়ে বেশি তো আমিই নড়ি। এই জন্য আপনারা গ্রামের মানুষ ভূমিকম্প খুব একটা বোঝেন না, টের পান না। কিন্তু যে লোকটা 5 তলা 10 তলা বিল্ডিং এর উপর ঘুমায় থাকে, ভূমিকম্প যখন হয় তখন তার কলিজার মধ্যে পানি থাকে না, বাঁচার জন্য ঘুম থেকে উঠা লুঙ্গি আরেক দিকে, আন্ডারওয়্যার পয়রায় নিচের দিকে মারে দৌড়। বাঁচার জন্য মানুষ ভূমিকম্প হলে পাগল হয়ে যায়। মাত্র এই শুক্রবারে 5.2 মাত্রার একটা ভূমিকম্প আল্লাহ দিয়েছেন। এ কারণে গোটা বাংলাদেশের 1000 বিল্ডিং এ ফাটল ধরেছে, অনেক বিল্ডিং একটার দিকে হেলে পড়েছে। সারা বাংলাদেশে 10 জন মানুষ তারা মরে গেছে। পুরান ঢাকায় বিল্ডিং ভেঙে ওই ভূমিকম্পের দ্বারা মানুষের মাথার উপরে পড়েছে। আমার ভাই, এই সামান্য ভূমিকম্পটা আপনারা টের পান নাই, তবে ভূতত্ত্ববিদরা বলেন অতি শীঘ্রই বাংলাদেশে আরো ভয়াবহ ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশে যদি কোনোদিন 7.8 থেকে 9 মাত্রার একটা ভূমিকম্প হয়, সাথে সাথে কয়েক কোটি মানুষ একেবারে জায়গায় মৃত্যুবরণ করবে।
আমার ভাই, এবার আমি আপনার কাছে একটা প্রশ্ন করে জবাব চাই, যে আল্লাহ তাআলা 5.2 মাত্রার ভূমিকম্প দিতে পারে, 9 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা কি ওই আল্লাহর আছে না নাই? জমিনে পাপাচার যত বাড়বে, জিনা ব্যভিচার যত বাড়বে, সুদ ঘুষ যত বাড়বে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যত বাড়বে, তত বেশি ভূমিকম্প কমবে না বাড়বে? বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিসে বললেন, উম্মতেরা শুনে নাও, কিয়ামতের সময় ভয়াবহ ভূমিকম্প আল্লাহ দিবেন। এমন ভূমিকম্প দুনিয়ার মানুষ কোনোদিন দেখেও নাই। তবে ওই ভয়াবহ ভূমিকম্প দেওয়ার আগে তোমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু আলামত দেখবেন। ওই আলামত গুলো প্রকাশ হওয়ার পরে তোমরা বুঝে নিবা এই পৃথিবী মূলত তার হায়াতের শেষ সীমানায় অতিক্রম করছে। আমার ভাই, স্টেজে অনেক ওলামায়ে কেরাম আছেন, জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, হাদিস নিয়ে পড়াশোনা করেন, কিতাবুল ফিতান নিয়ে পড়াশোনা করেছেন। কিতাবুল ফিতানের হাদিসগুলো পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আমরা ভেবেই বসেছি দুনিয়াতে যা খুশি তাই করি, বাঁচবো আর কতদিন, খেয়ে যাব ততদিন। অথচ আমার ভাই, আমরা কিতাবুল ফিতানের হাদিস খুলে অবাক হয়ে গিয়েছি। রাসূলের হাদিস অনুযায়ী বর্তমান পৃথিবী মূলত তার হায়াতের শেষ সীমানায় পৌঁছে গেছে। দুনিয়ার মানুষ যেমন ছোট্টবেলার অবস্থা একরকম, যৌবনকালে হায়াত আর একটু বাড়ে, বৃদ্ধ অবস্থায় চুলদারি যখন পেকে গেছে, বিছানা থেকে উঠতে পারে না, তখন বুঝে নেওয়া লাগবে এই ব্যক্তি তার হায়াতের শেষ সীমানায় চলে গেছে। রাসূলের কিতাবুল ফিতানের হাদিস ঘাটলেও আপনার মনে হবে দুনিয়াটা এখন তার শেষ সীমানা অতিক্রম করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম, তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শুনে নাও, কিয়ামতের পূর্বে অচিরেই এমন এক জামানা আসবে, যে জামানায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামে, কামে না। আমার ভাই, বিবেক খাটায়া জবাব দেন তো, এমন জামানা কি আসবে না এসেছে? এমন জামানা কি সামনে আসবে না চলছে? এমন এক জামানায় আমরা বসবাস করলাম, যে জামানায় ইসলাম আছে শুধু নামে কামে না। ইসলাম আছে কোথায়? প্রত্যেকের নামের শেষে রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, নামের আগে মুহাম্মদ, নামের পরে ইসলাম লাগায়া সুদের ব্যবসা করে, ঘুষের কারবার করে, মানুষের জমি আত্মসাৎ করে, মিথ্যা ভণ্ড রাজনীতি করে, এমন লোক আছে না নাই? অথচ ইসলাম কোথায় গেল? ইসলাম মূলত শুধু তার নামে, তার জীবনে ইসলাম নাই। রাসূল বলে গেছেন, এমন এক জামানা আসবে সমাজে ইসলাম খুঁজে পাবা না, শুধু নামটাই পাবা। ওই জামানাটা আসবে না, বরং ওই জামানাটাই চলছে। আপনি বলবেন, হুজুর কিভাবে এই যে আমরা মাহফিলে আসলাম, ইসলাম যদি না থাকতো তাইলে কি মাহফিলে আসতাম নাকি? আপনি বলবেন, হুজুর এই যে মসজিদ বানালাম, ইসলাম যদি না থাকতো তাইলে কি মসজিদে যেতাম নাকি? ও ভাই আমার, এই দেশের মানুষ মূলত ইসলাম রে মনে করে শুধু টুপিদারি, লম্বা জামার 5 ওয়াক্ত নামাজ। অথচ ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত নামাজ, মাহফিল আর টুপিদারি লম্বা জামার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে এমন কিছু নির্দিষ্ট বিধিবিধান, যে বিধিবিধান দিয়ে আপনার গোটা জীবনটাই পরিচালনা করা লাগবে। অর্থাৎ আপনি থাকবেন যেখানে, ইসলামও থাকবে সেখানে। আপনি যদি মাহফিলে আসেন, মাহফিলে ইসলাম থাকবে। আপনি যদি মসজিদে ঢুকেন, মসজিদে ইসলাম যাবে। আপনি যখন পরিবারকে সময় দিবেন, কিভাবে স্ত্রীর সাথে আচরণ করবেন, সন্তানদেরকে কিভাবে লালন পালন করবেন, সেখানেও ইসলামের কিছু নিয়ম কানুন আছে না নাই?
আবার আপনি যদি ব্যবসা করতে আসেন, ব্যবসায় কি সুদ নেওয়া যাবে নাকি যাবে না, কোন পদ্ধতিতে ব্যবসা করা লাগবে, সেখানেও ইসলামের কিছু বিধিবিধান আছে না নাই? এবার আপনি যদি রাজনীতি করতে যান, কোন পথে রাজনীতি করা লাগবে, সংসদ কিভাবে চালানো লাগবে, সংবিধান কিভাবে বানানো লাগবে, এই নিয়ম নীতিগুলো কি ইসলামে আছে না নাই? ইসলাম হচ্ছে আপনার জীবনের সর্বত্র মিলে যাবে, আপনি যেখানে যাবেন ইসলাম সেখানেই যাবে। কিন্তু এখন আমরা ইসলামকে শুধু মসজিদ, মাদ্রাসার, মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, যার ফলে সমাজে হাজারো জায়গায় ইসলামের কোনো নামগন্ধটাও নাই। আবার ভাইয়ের একবার এক স্যার ক্লাসরুমে ঢুকে তার ছাত্রদেরকে বলল, ছাত্ররা, আজকে ব্ল্যাকবোর্ডে পাখির চিত্র যে আঁকতে পারবা তারে 500 টাকা পুরস্কার দেব। পাখি আঁকতে পারবা কে হাত তোলো, তার জন্য আছে 500 টাকা। একজন ছাত্র দাঁড়ায় বলল, স্যার আমি ভালো ছবি আঁকতে পারি, দায়িত্বটা আমারে দেন, টাকাটা আমার জন্য রাখেন, পাখি আমি আপনার আইকা দেখাই। স্যার বলে, এদিকে আসো, চকটা নাও, এবার বোর্ডে আঁকো। পাখি আঁকা শুরু করবে। স্যার হঠাৎ করে থামায় দিয়া বলছে, এই দাঁড়াও, কি আঁকবা? বলে, স্যার পাখির ঠোঁটটা আঁকা শুরু করলাম। স্যার বলে, না দরকার নাই, পাখি আঁকো, তবে পাখি আঁকার ঠোঁট আঁকার দরকার নাই। ছাত্র বলল, স্যার সমস্যা নাই, তাহলে ঠোঁট বাদ দিয়ে আঁকা শুরু করলাম। স্যার বলে, আঁকো। আবার ছাত্র যখন পাখি আঁকা শুরু করেছে, স্যার আবার থামায় দেয়া বলে, থামো, কি আঁকবা? কয়, স্যার পাখির পা আঁকতেছি। কয়, দরকার নাই, পাখির পাটাও বাদ দাও। ছাত্র বলল, আচ্ছা ঠিক আছে স্যার। আবার পাখি আঁকা শুরু করেছে, স্যার আবার থামায় দেয়া বলে, কি আঁকো? কয়, স্যার পাখির মাথাটা আঁকি। কয়, দরকার নাই, মাথাও বাদ দাও। ঠিক আছে স্যার। একটু পরে আবার আঁকা শুরু করেছে, স্যার বলে, দাঁড়াও, কি আঁকতেছো? কয়, স্যার পাখির পেট আঁকি। কয়, পেট আঁকা দরকার নাই, বাদ দাও। ঠিক আছে স্যার। একটু পরে আবার আঁকা শুরু করেছে, স্যার বলে, দাঁড়াও, কি আঁকবা? কয়, স্যার পাখির ডানা আঁকি। কয়, দরকার নাই, ডানাও বাদ দাও। এবার ছাত্র কয়, স্যার পাখি কি আসলেও আঁকমু? কয়, আঁকো, না করছে কে? ছাত্র বলে, স্যার এখন তো আর কিছুই বাকি নাই, শুধু বাকি আছে লেজটা। মাথা ফালায় দিছেন, ঠোঁট ফালায় দিছেন, ডানা ফালায় দিছেন, পা ফালায় দিছেন, পেট ফালায় দিছেন, পিঠ ফালায় দিছেন, সব ফালায় দিয়া এখন মাত্র বাকি আছে লেজ। ও স্যার, খালি লেজটা আঁকার কি দরকার? কারণ লেজের নাম তো পাখি না। ঠিক একই ভাবে ইসলামের সব বাদ দিয়া শুধু মসজিদের মধ্যে জিকির করার নামও কিন্তু ইসলাম না। আমার ভাই, আপনি যদি আমার পাখি আঁকতে বলেন, তাহলে পাখির ঠোঁট থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত সবটা যখন আঁকা হবে, ওটাই হবে একমাত্র পাখি। ঠিক একই ভাবে আপনি ইসলামের রাজনীতি বাদ দিয়ে দিলেন, অর্থনীতি বাদ দিয়ে দিলেন, সামাজিক নীতি বাদ দিয়ে দিলেন, পারিবারিক নীতি বাদ দিয়ে দিলেন, ব্যবসা নীতি বাদ দিয়ে দিলেন, সব বাদ দিয়া শুধু মসজিদের মধ্যে নামাজ পড়লেন, মাহফিলে আসলেন আর দাড়ি রাখলেন, এটুকুর নামও কিন্তু ইসলাম হতে পারে না। এখন আমাদের সমাজের মানুষ মূলত ওই সারের মতো বাদ দিতে শুধু লেজটা রাখছে। এই সমাজের মানুষ শুধুমাত্র ইসলামটারে নামেই রাখছে, কামে রাখে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১৫০০ বছর আগে বলেছে, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে, কামে না। জবাব দেন, ওই জামানা কি আসবে না এসেছে? বিশ্বনবী এর পরে বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, কোরআনের কোন আইন সমাজে থাকবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? তারা কি মুসলমান থাকবে যারা কোরআন শুধু তেলাওয়াত করবে, আইন মানবে না? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তারা নিজেদের মুসলমান মনে করবে, তবে আল্লাহর খাতায় তারা মুসলমান থাকবে না। এই দেশে আমার ভাইরা 18 কোটি মানুষ, তার মধ্যে 16 কোটি কিন্তু মুসলমান। 16 কোটি মুসলমান এই দেশে বসবাস করছে।
55 বছর হয়ে গেছে বাংলাদেশের। এই 55 বছরে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাতীয় পার্টি বলেন, আর ইউনূস কাকা আর এরশাদ কাকা যারাই বলেন না কেন, রাষ্ট্র ক্ষমতার প্রধান যারা হয়েছে তারা কেউ কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, সবাই ছিল মুসলমান। তাইলে কথা ছিল মুসলমান যেই ভূমিতে থাকবে, ইসলাম সেই ভূমিতে কায়েম থাকবে, কোরআন সেই ভূমিতে প্রতিষ্ঠিত থাকবে। তাইলে 55 বছরের বাংলাদেশে যে সকল মুসলমানেরা ক্ষমতা হাতে পেয়েও কোরআনের একটা বিধানও কায়েম করলো না, বোঝা লাগবে তারা মুসলমান নামধারী হলেও তারা বস্তুত মুনাফিক হয়ে গেছে। এই 55 বছরে বাংলাদেশে যে ইসলাম কায়েম হয় নাই, কোরআন যে প্রতিষ্ঠা হয় নাই, এই জন্য আপনি হিন্দুদেরকে কোনোদিন দোষ দিতে পারবেন না। তার কারণ গোটা বাংলাদেশে হিন্দুরা আছে মাত্র 5%। আপনার সংখ্যা 92 আর হিন্দুর সংখ্যা 5, তাহলে বেশি কি 92 না 5? কথা কয় না, বেশি কি? তাহলে 92 ভাগ কোথায়, আর 5% তো গোনাই আসে না। খ্রিস্টান, বৌদ্ধ এদেরকেও দোষ দিতে পারবেন না। খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, চাকমা, বার্মা সব মিলায়া আছে 3%। হিন্দু 5%, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বার্মা মিলায়া 3%, আর মুসলমান আছে 92 ভাগ। তাহলে 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহ যদি আপনারে প্রশ্ন করে কোরআন কেন প্রতিষ্ঠা হলো না, আপনি জবাব দিবেন হিন্দুর কারণে হয় নাই। এই জবাব গ্রহণযোগ্য হবে না, কারণ হিন্দু তো তোমার সাথে টেক্কা দেয়া পারবেই না। তাইলে 55 বছরে বাংলাদেশে কোরআনের একটা বিধানও প্রতিষ্ঠা হয় নাই। বিশ্বনবী 1000 বছর আগে কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসের মধ্যে বললেন, এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু মসজিদে, কোরআন থাকবে তারাবির তেলাওয়াতে, কোরআন থাকবে ইমামের তেলাওয়াতে, সংসদে কোরআন থাকবে না, আইন ও কানুনের কিতাবের মধ্যে কোরআন থাকবে না। এমন জামানা কি আসবে না চলছে? আসবে না চলছে? আচ্ছা, এই যে 55 বছরেও যে কোরআন প্রতিষ্ঠা হলো না, এর দায়ভার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের না মুসলমানের? আসলে মুসলমানেরও না। তার কারণ মুসলমান 92 ভাগ থাকার দরকার নাই। বাংলাদেশে একটা আইন বাস্তবায়ন করতে হলে 92 ভাগ মুসলমানের দরকার হয় না। এই দেশে শুধুমাত্র 51 ভাগ সত্যিকারের মুসলমান থাকলে এই দেশ বহু আগে কোরআন দ্বারা শাসন হতো। কিন্তু অবাক করা বিষয়, এই দেশে মুসলমান আছে ঠিক, তবে সেটা নামে, কামে না। এই দেশের মুসলমান মূলত কাজীর গরু, লেখায় আছে, কিতাবে আছে, গোয়ালে নাই। ও ভাই আমার, মুসলমান শুধু নিজেদেরকে দাবি করলেই হবে না। মুসলমান দাবি করার পরেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে না। বস্তুত ইসলামটা ভেতরে থাকা লাগবে। ইমানদার শুধু দাবি করলেই হবে না, বস্তুত ইমানটা আপনার ভেতরে থাকা লাগবে। এখন বাংলাদেশের মানুষ নিজেদেরকে ইমানদার দাবি তো করে সবাই, তবে আসলে সবার ভেতরে ইমানটা নাই। এই যে একটা সাদা কাগজ, একদম সাদা কাগজ, কোনো লেখা নাই, এখানে যদি এখন আমি কলম দিয়ে লিখি পঙ্কার পানয় শিকান্নি, উচ্চারণ কি হবে? কথা কয় না। এবার আমি যদি লিখি স্বরে আ গয়রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? এই যে আগুন লিখলেন, এই লিখার দ্বারা কাগজটা পড়ে যাবে। পানি যে লিখলেন, এই লিখার দ্বারা কি কাগজটা ভিজে যাবে? তাইলে আগুন আছে অথচ কাগজ পড়ে না, আগুন তো ঠিকই আছে। পানি আছে, কাগজ ভিজে না, পানি তো ঠিকই আছে। ও ভাই, আগুন আছে, কাগজ পড়ে নাই, পানি আছে, কাগজ ভিজে নাই। তার কারণ কি? তার কারণ এটা শুধু লেখার আগুন, বাস্তবের আগুন না। এটা শুধু লেখার পানি, বাস্তবের পানি না। বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে কাগজটা পড়ে যেত। ঠিক একই ভাবে বাংলাদেশে 92 ভাগ মুসলমান শুধুমাত্র আদমশুমারিতে ভোটার লিস্টের সংখ্যার মধ্যে গণনা করার সময় আছে,
বস্তুত ওই মুসলমানদের ভেতরে ইসলাম নাই। ইসলাম যদি এই মুসলমানদের মধ্যে থাকতো তাইলে রাষ্ট্র ক্ষমতায় যে দল খুশি সেই দল যাইত, কিন্তু সংসদটা হতো আল্লাহর কোরআনের সংসদ। এই যে আমাদের পাশে মসজিদ আছে, আমার ভাই লক্ষ্য করেন, একটা মসজিদ যে মসজিদের বয়স হয়ে গিয়েছে 20, 30, 50 বছর, এমন ঐতিহ্যবাহী মসজিদ আপনাদের জল ঢাকাতে 2, 4, 10টা আছে না নাই? কথা কয় না। তাইলে 50 বছরের মসজিদে 50 বছর কি একজন ইমামই থাকে নাকি ইমাম চেঞ্জ হয়? ইমাম চেঞ্জ হয়। একজন 5 বছর, 7 বছর, 10 বছর। এই যে ইমাম চেঞ্জ হচ্ছে, এখন নতুন ইমাম যখন আসে, আগে ইমাম ছিলাম আমি ফজরের নামাজ ফরজ পড়াইতাম 2 রাকাত, এবার আমি চলে গেলাম, আসলো আমার ভাই, এবার পরের দিন থেকে উনি ফজরের নামাজ পড়াবে 4 রাকাত। কথা কয় না। আমি জোহর পড়াতাম 4 রাকাত, আমি চলে গেলাম, মসজিদে আসছে, এবার উনি নতুন দায়িত্ব নিয়ে এবার উনি জোহর পড়াবে 3 রাকাত। পড়াবে। তার কারণ কি? তার কারণ বড় সোজা, মসজিদ চলে আল্লাহর নিয়মে। এই জন্য ইমাম পরিবর্তন হবে, তবে নামাজের কোনো হেরফেরে নাই। একইভাবে বাংলাদেশটাকে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী চালাতে পারতাম, রাষ্ট্র ক্ষমতায় যে দল খুশি সেই দল চলে যেত, আমাদের দেখার কোনো বিষয় ছিল না। তার কারণ মসজিদে ইমাম আসবে, ইমাম যাবে, নামাজের রাকাতের কোনো হেরফের হবে না। একইভাবে বাংলাদেশে ক্ষমতায় কখনো বিএনপি যাবে, জামাত যাবে, জাতীয় পার্টি যাবে, হেফাজত যাবে, খেলাফত যাবে, যে খুশিতেই যাক না কেন, কিন্তু বাংলাদেশটা চলা লাগবে মূলত আল্লাহর কোরআন দিয়ে। এখন আমাদের দেশটা এমন অবস্থা হয়ে গিয়েছে, এজন্য রাসূল আগেই হাদিসে বলে গেলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের শুধু তেলাওয়াত থাকবে, তবে কোরআনের কোনো আইন থাকবে না। এমন এমন মানুষ কোরআনের অপব্যাখ্যা করবে, যে মানুষের অপব্যাখ্যা শুনে বাকিরা ঈমান হারাবে। এমন একটা সময় কি বর্তমানে আছে না নাই? আমি দেখলাম সেদিন এক বাউল শিল্পী চিনেন আপনারা? এদিকে আছে, প্রচলন আছে, এখন কমে গেছে। তবে আজ থেকে 30-40 বছর বা 20-25-30 বছর আগে গ্রামে গ্রামে বাউল গান, জারি গান, যাত্রা পালার একটা জমজমাট আসর আছে না নাই? ছিল। এই বিষয়টা এখনো কিছু কিছু জায়গায় আছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মানিকগঞ্জ, পুরা বাউলের কারখানা। ওখান থেকে বাউল উৎপত্তি হয়। আর এই বাউল শিল্পীরা যা বলে সব কোরআনের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা। নাউজুবিল্লাহ বলে। আমি শুনলাম এক বাউল শিল্পী আবুল সরকার, সে বলছে যে আল্লাহ যে কোন জায়গায় কি কয়, আল্লাহর কথার আগা মাথা কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ বলে। আরো বাজে ভাষায় সে এমন কথা বলছে যে কথাগুলো আমি আমার আল্লাহর সামনে উচ্চারণ পর্যন্ত করতে পারলাম না। আল্লাহ তাআলাকে ছোট করে, গালি দিয়ে, হেয় করে কথা বলছে যে আল্লাহর কি বুদ্ধি শুদ্ধি নাই, কই কি কয় নিজেও বুঝে না, আমরাও বুঝি না। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহর সামনে কি এ সমস্ত কথা বললে ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? প্রশাসন তাকে গ্রেফতার করবে, কারণ ধর্ম অবমাননার মামলা হয়েছে, প্রশাসন গ্রেফতার করেছে। আর মিডিয়া পাড়ায় হইচই উঠে গেছে। হ্যাঁ, বাউলদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। বাউলদের কণ্ঠ চেপে ধরা মানে বাংলাদেশের কণ্ঠ চেপে ধরা। মিডিয়াতে এমন কিছু হলুদ সাংবাদিক আছে, ইসলামকে আপনি জবাই করে দেন, একটা কথাও বলবে না, আর ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তারা হিরো বানায় রাখবে। এমন সাংবাদিক আছে না নাই? 5ই আগস্টের পরে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা নতুন করে ইসলামিক টিভি নয়া দিগন্তকে আর সামনে আনতে পারলাম না, দিগন্ত টিভিকে সামনে আনতে পারলাম না, ইসলামিক টিভিকে সামনে আনতে পারলাম না। এখনো পর্যন্ত এই দেশের মুসলমানদের মিডিয়ার দিকে যথেষ্ট দুর্বলতা আছে, এখনো পর্যন্ত আছে, যেটা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে অনেক বড় বাধা। মিডিয়া যদি হাতে না থাকে আপনি পৃথিবী কন্ট্রোল করতে পারবেন না। গোটা পৃথিবী কন্ট্রোল করে ইহুদিরা, কারণ মিডিয়া আছে ইহুদিদের হাতে।
এই বাউল সরকার, এই বাউল আবুল সরকার আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে। আল্লাহর কথার নাকি কোনো আগামাথা ঠিক নাই, এমন জঘন্য কথা আল্লাহর শানে সে বলেছে। তার যদি বিচার হয় আমরা তাতে খুশি না বেজার? তার যদি বিচার হয় আমরা তাতে খুশি না বেজার? আমার মুসলমান ভাইরা, আমাদেরকে একটা সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ তাআলার শানে যেই কথা বলবে, সে বাউল হোক, আবুল হোক, পাগল হোক, যেই হোক না কেন, যদি ধর্ম অনুভূতিতে আঘাত করে, ধর্মকে অবমাননা করে, রাসূলের শানে কটূক্তি করে, আল্লাহর শানে কটূক্তি করে, তাকে জাতির সামনে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে, যেন বাংলাদেশের বাকি বাউলদের গোষ্ঠী সুদ্ধা সোজা হয়ে যায়। এই বাউলগুলা যা বলে সব ইসলামের অপব্যাখ্যা। আল্লাহ কোরআনে কি বলছে না বলছে, আল্লাহর কথার আগা মাথা নাই নাকি বেটা তোর আগা মাথা নাই? আল্লাহর কথা বোঝার মতো ক্ষমতা তোমার নাই। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, তিনি মহাপ্রজ্ঞাময়, তার কোনো কথা প্রজ্ঞার বাহিরে নয়। হয়তো আপনি বুঝেন, নয়তো বুঝেন না। ব্যর্থতা আল্লাহর না, ব্যর্থতা আপনার। ব্যর্থতা আল্লাহর না। আর এই বাউলদের জন্য এখন কত মায়া কান্না। এই বাউলগুলার জন্য যেগুলা মায়া কান্না করে, এইগুলাও মূলত এই বাউল এবং নাস্তিকদের দোষর। সরাসরি নাস্তিক্যবাদ প্রমোট করতে পারে না, কিন্তু তাদেরকে সামনে এনে নাস্তিক্যবাদকে প্রমোট করে। আমি আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, এই বাউলের বাচ্চাগুলা যদি শুধুমাত্র সূরা ফাতিহাটা শুদ্ধ করে একবার পড়তে পারে, মাইকের সামনে কথা বলা ছেড়ে দিব। এই মানুষগুলো মূলত সূরা ফাতিহা একবার শুদ্ধ করে পড়তেও পারে না, অথচ তারা জারি গানের মধ্যে ইসলাম, কোরআন, আল্লাহ রাসূলকে নিয়ে এমন বাজে ভাষায় কথা বলে যেন রাসূল তার মামুর বাড়ির খালু। এমন জঘন্য ভাষায় কথা বলে, টিটকারি করে। নাউজুবিল্লাহ বলবেন না? তো রাসূল যে বলে গেলেন, এমন এক জামানা আসবে যখন কোরআন শুধু নামে থাকবে, কামে না, এমন জামানাও চলে এসেছে। এরপরে বিশ্বনবী বললেন, এমন এক জামানা তোমাদের সামনে আসবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, তবে ওই মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। আমার ভাই, যতদিন যাচ্ছে আমাদের মসজিদগুলো সুন্দর হচ্ছে। মসজিদ সুন্দর হওয়া খারাপ কোনো বিষয় নয়। মসজিদ আল্লাহর ঘর, সৌন্দর্য তো আপনি করতেই পারবেন, তবে বর্তমান যতদিন যাচ্ছে মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। আর রাসূলের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, তবে তার মুসল্লিগুলো ছিল ইমানদার, পাকা। রাসূল বলে গেলেন, কিয়ামতের পূর্বে সমাজের মসজিদ সুন্দর হবে, হেদায়েত থাকবে না। কেন হেদায়েত থাকবে না? তার কারণ কি? তার কারণ কোরআনের সঠিক কথা ইমাম সাহেব, খতিব সাহেব যদি মসজিদের মিম্বার থেকে বলতেই না পারে, তাইলে হেদায়েতটা আসবে কোত্থেকে? বর্তমান বাংলাদেশে যত হাজার হাজার মসজিদ আছে, 3 লক্ষ মসজিদ আছে সরকারি হিসাব মতে। বেসরকারি ভাবে মসজিদের সংখ্যা এর চেয়ে আরো বেশি, লক্ষ লক্ষ মসজিদ। এর মধ্যে এমন মসজিদের সংখ্যা অনেক বেশি, এই মসজিদ থেকে ইমাম খতিব কোরআন এবং হাদিস থেকে নির্দ্বিধায় হক কথা বলতে পারে না। সমাজে একটা অসঙ্গতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, জুলুম হচ্ছে। ইমাম সাহেব যদি চিন্তা করে আমি এই জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামের দিক নির্দেশনাগুলো তুলে ধরব, আলোচনা করার আগেই তার কানের মধ্যে সভাপতি আয়েশা কয়, হুজুর আর যাই করেন না করেন, আমাদের মসজিদে কিন্তু কোনো রাজনীতি করা যাবে না। এমন মসজিদ কি বাংলাদেশে আছে না নাই? নীলফামারীতে কি আছে না নাই? জল ঢাকায়ও আছে না নাই? ওই ইমাম সাহেব বেচারা অপারক, কি করবে বুঝে উঠতে পারে না।
সভাপতি সুদ খাইলে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেক্রেটারি ঘুষ খাইলে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, কেশিয়ারের মেয়ে বেপরদায় চলাফেরা করলে ওই বেপরদার বিরুদ্ধে কথাও বলা যায় না। তাইলে মসজিদে হেদায়েত থাকবে কিভাবে? মসজিদে হেদায়েত থাকবে না, রাসূল বললেন। এরপরে আল্লাহর হাবিব বললেন, সর্বশেষ এমন একটা আলামত দেখবা, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। এমন একটা জামানা আসবে, ওই জামানায় জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা যারা, তারা তাদের ইমান বিক্রি করে দিবে, তাদের ব্যক্তিত্ব থাকবে না। বরং এমন এক জামানা আসবে, ওই জামানার নিকৃষ্ট হয়ে যাবে কিছু আলেম, ওই আলেমগুলো বিক্রি হয়ে যাবে টাকার কাছে, ক্ষমতার কাছে। ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে, আবার তাদের দিকে ফিতনা ঢুকবে। ওই জামানা কি আসবে নাকি এসেছে? বর্তমানে এমন একটা জামানা চলছে, যে জামানায় আমরা দেখছি আলহামদুলিল্লাহ, একদিকে যখন বৃহৎ ইসলামী দলের একটা ঐক্য হবে 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 ভাব, ঠিক ওই মুহূর্তে কিছু মুরব্বী পর্যায়ের বড় বড় আলেম ফতোয়া দিচ্ছে অমুক দল নাস্তিকের চাইতেও খারাপ, তাদের সাথে আমাদের কোনো একতা হবে না। অথচ তারা আবার তলে তলে ধর্মের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা জাতীয়তাবাদের রাজনীতি করে, যারা সেকুলারিজমের রাজনীতি করে, তাদের কাছে গিয়ে থালা নিয়ে বসে থাকে, ফতোয়া দেয় বড় বড়। মওদুদিবাদ আর ইসলাম এক বিষয় না, আমরা অমুকের ইসলাম মানি না, তমুকেরটা মানি না। কাটটা মানো? তাই আমরা মদিনার ইসলাম মানি। আমি বললাম, মদিনার ইসলাম যে মানেন, আমরাও তো মদিনার ইসলামটাই মানি। আমরা তো নিজেদের বানানো কোনো ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। তোমার নেতা যদি বলে আমরা মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই, আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই মদিনার ইসলাম তো আমরাও চাই। এখন আপনি যেহেতু বলছেন আলহামদুলিল্লাহ, আমাদের তো তাইলে আর নতুন করে কাজ করার কোনো দরকার নাই, আমরা আপনার দলেই যোগ দিব। তবে কথা হচ্ছে, আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ শব্দটা কেটে দিয়ে আপনি মদিনার ইসলামে দেশ চালাবেন, এটা লিখেন। মদিনার ইসলামে চোর ধরা পড়লে তার হাত যেমন কেটে দিত, আপনার দলকে এই আইন কায়েম করতে বলবেন। মদিনার ইসলামে ডাকাত ধরা পড়লে তাকে যেমন শুলে চড়াতে বলতো, আপনার দলকে এই আইন বাস্তবায়ন করতে বলবেন। মদিনার ইসলামে মদ খাইলে যেমন আশীর্বাদ লাগাতে হতো, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পরে আপনার দলের মদখোর কর্মীদের পেছনে আশীর্বাদ লাগাতে হবে। এই কথা বললে আবার চিন্তা করে, ওরে বাবা, মদিনার ইসলাম কি তাহলে এত কঠিন নাকি? তার মানে ওই তোতা পাখি মদিনার ইসলামের মানেই জানে না, খালি মুখে মুখে তারে একজন শিখায় দিছে আর সেও বলতেছে। কারণ বর্তমানে এমন একটা জামানা আসছে, এই জামানায় পা চাটা চাটুকর আলেমের অভাব নাই। আমরা আশা নিয়েছিলাম 5 আগস্টের পরে যে সময় এসেছে, এই সময়কে সামনে রেখে বুক ভরা আশা ছিল যে এখন জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো এক হয়ে যাবে, এমন একটা স্বপ্ন আমাদের ছিল। কিন্তু ওপর দিকে তাকালে থুতু তো নিচের দিকেই পড়ে। কষ্ট লাগে তখন যখন দেখি স্বজাতির আরেক জাতি ভাই বৃহত্তর ইসলামের ঐক্য নষ্ট করে আরেক বড় নেতার পেছনে থালা, ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছে, শুধুমাত্র একটা সিট পাওয়ার জন্য, যে কোনো মতো যদি আমার একটু দয়া করেন। নিজের ইমান, ব্যক্তিত্ব, স্বকীয়তা সব বিবর্জন করে দেয়। এই হচ্ছে আলেমদের চরিত্র। আলেমদের কথা আর কি বলবো। বিশাল ইমাম সম্মেলন করবে, সেই ইমাম সম্মেলনে এমন এক নেতারে দাওয়াত করেছে, ওই নেতা আবার জাতীয় ইমাম হিসাবে আরেকজন ব্যাখ্যা দিয়ে গেছে যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাতুহুম। আমি ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, খালি কোয়া ফালায় নাই আলাইহিস সালাম। কোন মতে এখান থেকে পাচ্ছি, দামাত বরকাতুহুম বলছেন আলহামদুলিল্লাহ, আরেক ধাপ আগায় এত 2 দিন পরে বলে ফেলাইবে আলাইহিস সালাম। কারণ চাটুকর যারা, তাদের মুখে কোনো লাগাম থাকে না, কোথায় কোন শব্দ কার সামনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না। আর দেখলাম আহারে, বড় একজন আলেম বক্তা
পরিচিত মুখ, নেতার গাড়ির সামনে দ্বারা ভিক্ষুকের মতো কথা বলা লাগে, নেতা গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না, শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি। আমার ভাইরা মনে রাখতে হবে, এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলোর ঐক্য না হতে পারে, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু না। এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি, অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে। এজন্য আমি আজ নীলফামারীর জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই, যদি ঐক্যের প্রশ্ন হয় জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় সকল আলেম ওলামা সকল ইসলামী দলের লোক কর্মীরা এক কাতারে বসে আগামী সংসদকে কোরআনের সংসদ বানাবার জন্য কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহরে দেখা।